সকাল ৬টার আজান শেষ হতে না হতেই আয়েশা ঘুম থেকে উঠে পড়ে। টিনের চালের ঘরে তখনও অন্ধকার লেগে আছে। মায়ের কাশির শব্দ ভেসে আসছে পাশের ঘর থেকে। ছোট ভাই রিফাত মেঝেতে গুটিসুটি মেরে ঘুমাচ্ছে। আয়েশা চুপচাপ উঠে বসে, যেন কারো ঘুম না ভাঙে। ওর দিন শুরু হয় সূর্যের আগেই, আর শেষ হয় রাতের অনেক পরে। ছেঁড়া ব্যাগটা কাঁধে ঝুলিয়ে আয়েশা বের হয়। রাস্তায় তখনও কুয়াশা, মাঝে মাঝে ট্রাকের হর্ন, রিকশার ঘণ্টা। মনের ভেতর একটাই চিন্তা, আজ কাজ ঠিকমতো হবে তো? সুপারভাইজার যদি আবার বকা দেয়? মেয়ে মানুষ হয়ে এত সাহস কোথায় পাইলি? এই কথা সে প্রতিদিন শোনে, কিন্তু সাহস না থাকলে পেট চলবে কি করে? ফ্যাক্টরির বিশাল গেটের সামনে পৌঁছতেই অন্য মেয়েদের ভিড়, সবার চোখেই ঘুম আর ক্লান্তির ছাপ। ভেতরে ঢুকতেই কানে আসে পরিচিত শব্দ, হাজারো সেলাই মেশিন একসাথে চলার গর্জন, যেন লোহার বৃষ্টিপাত। আয়েশার সেকশন লাইন 3, কাজ শার্টের কলার সেলাই। সে বসতেই সুপারভাইজার রফিক সাহেব গলা চড়িয়ে বলে ওঠে, এই মেয়ে, কালকে টার্গেট পূরণ করছিস না কেন? আয়েশা মাথা নিচু করে বলে, স্যার, মেশিনটা বারবার বন্ধ হচ্ছিল। অজুহাত শোনার সময় নাই। রফিক সাহেব চলে যান। চোখে পানি এসে যায় আয়েশার, কিন্তু কাঁদলে চলবে না। চোখ মুছে আবার কাজে মন দেয়। ঠিক তখনই পাশের লাইনে নতুন একজন ছেলের চোখে পড়ে ওর। ছেলেটা দাঁড়িয়ে আছে, হাতে ক্লিপবোর্ড, গায়ে নীল শার্ট, বুকে আইডি কার্ড, কোয়ালিটি ইন্সপেক্টর। ছেলেটার নাম আরিফ। আরিফ নতুন জয়েন করেছে 2 সপ্তাহ হল। গ্রাম থেকে শহরে এসেছে চাকরির জন্য। চোখে সরলতা, কিন্তু ভেতরে একরাশ দায়িত্ববোধ। আরিফ প্রথম দিন থেকেই লক্ষ্য করেছে এই লাইনের মেয়েটা অন্যদের মতো না, চুপচাপ, শান্ত, চোখে গভীর বিষণ্ণতা, যেন হাসি ভুলে গেছে বহু আগেই। সে আজ সাহস করে এগিয়ে আসে। আপু, এই সেলাইটা একটু ঠিক করতে হবে, নরম গলায় বলে আরিফ। আয়েশা তাকায়। ছেলেটার চোখে কোনো রুক্ষতা নেই, বরং সম্মান। জি। সে দ্রুত ঠিক করে দেয়। আরিফ হালকা হাসে, ধন্যবাদ। এই ছোট্ট কথাটুকু আয়েশার বুকে কেমন যেন আলো জ্বালিয়ে দেয়। কতদিন কেউ ধন্যবাদ বলেনি তাকে। দিন শেষে ছুটি হলে আয়েশা বের হয় ফ্যাক্টরি থেকে। পা দুটো ব্যথায় অবশ। হঠাৎ পেছন থেকে ডাক, আপু। ঘুরে দেখে আরিফ। আপনি একা যাচ্ছেন, রাস্তাটা একটু ভিড়, সাবধানে যাবেন। আয়েশা অবাক হয়, কেউ এভাবে খোঁজ নেয়? জি, ধন্যবাদ। সে মাথা নয়। সেই দিন রাতে আয়েশার ঘুম আসে না। মেশিনের শব্দের মাঝেও যে কেউ একজন তার দিকে মানুষ হিসেবে তাকিয়েছে, এই অনুভূতিটা নতুন, অচেনা, অথচ মিষ্টি। আরিফও ঘরে ফিরে বারবার মেয়েটার মুখটা মনে করে। ক্লান্ত চোখ, তবুও ভেতরে অদ্ভুত দৃঢ়তা। সে ভাবে, এই শহরে সবাই নিজের জন্য বাঁচে, কিন্তু এই মেয়েটা বাঁচে অন্যদের জন্য। দুজনেই জানে না তাদের জীবনের সুতো ধীরে ধীরে একে অপরের সাথে জড়িয়ে যাচ্ছে। গার্মেন্টসের কোলা। ফ্যাক্টরির ভেতরে আজ অস্বাভাবিক গরম। গরমের চেয়েও বেশি ভারী মনে হচ্ছে আয়েশার বুকের ভেতরটা। ছোট্ট ধন্যবাদ শব্দটা এখনও কানে বাজে, অথচ আয়েশা জানে এসব ভাবা তার জন্য বিপজ্জনক। গরিব মেয়েদের স্বপ্ন দেখতে নেই, শুধু টিকে থাকতে হয়। সে মেশিনে কাপড় ঢোকায়, পা দিয়ে প্যাডেল ঝাপে, টট্টট শব্দে ভরে যায় চারপাশ, কিন্তু মনটা কাজে নেই। হঠাৎ রফিক সুপারভাইজার এসে দাঁড়ায়। এই আয়েশা, আজ টার্গেট বাড়ছে, 1 মিনিট দেরি মানে বেতন কাটা। আয়েশা মাথা নোয়ায়, জি স্যার। আরিফ দূর থেকে সব দেখে, বুকের ভেতর কেমন যেন মোচড় দেয়। সে জানে কথা বললে ঝামেলা হবে, তবুও সাহস করে এগোয়। স্যার, মেয়েটার মেশিনে একটু সমস্যা হচ্ছে, তাই। রফিক চোখ রাঙায়, তুমি কাজ শেখাও নাকি প্রেম করো? নিজের ডিউটি দেখো। আরিফ চুপ করে যায়, অপমানটা গিলে নেয়। আয়েশা সব দেখেছে, প্রথমবার কেউ তার জন্য কথা বলল, আর তার জন্যই সে লোকটা অপমানিত হল। লাঞ্চ ব্রেকে আয়েশা একা বসে ভাত খাচ্ছিল। পাশে এসে দাঁড়ায় আরিফ। আপু, ওই সময়টা খারাপ লেগে থাকলে সরি। আয়েশা তাড়াতাড়ি মাথা নেড়ে বলে, না না, আপনার দোষ না, উনি এমনই। একটু থেমে বলে, তবুও ধন্যবাদ। আরিফ মুচকি হাসে, আপনি হাসলে ভালো লাগবে, সবসময় এত চুপচাপ থাকেন কেন? আয়েশা হালকা হেসে ফেলে, তারপর আবার গম্ভীর, হাসলে পেট ভরে না ভাইয়া। এই কথাটা আরিফকে ভেতর থেকে কাঁপিয়ে দেয়।
সে জানতে চায়, আপনার পরিবার? আয়েশা ধীরে ধীরে বলে, বাবা নেই, মা অসুস্থ, ছোট ভাই স্কুলে পড়ে। এই চাকরি গেলে সব শেষ। আরিফ মন দিয়ে শোনে। আপনি অনেক শক্ত, সে বলে। আয়েশা মাথা নোয়ায়। বাঁচার জন্য শক্ত হতে হয়। সেই দিন থেকে আরিফ চেষ্টা করে যতটা পারে আয়েশাকে সাহায্য করতে। মেশিন ঠিক করে দেয়, লাইনের সমস্যা হলে সুপারভাইজারের কাছে কথা বলে, কিন্তু সবকিছু গোপনে, যেন কেউ সন্দেহ না করে। একদিন হঠাৎ বড় বিপদ। একটি শার্টের চালানে বড় ভুল ধরা পড়ে। দোষ গিয়ে পড়ে আয়েশার লাইনের উপর। রফিক গর্জে ওঠে, এই ভুল কার? সবাই চুপ। রফিক আয়েশার দিকে আঙুল তোলে, তুই করছিস? আয়েশা কাঁপতে কাঁপতে বলে, স্যার, আমি করি নাই। মিথ্যে কথা, চাকরি থাকবে না তোর। চারপাশ ঘুরতে থাকে আয়েশার চোখের সামনে। মা, ভাই, ভাঙা ঘর, সব ভেসে ওঠে। ঠিক তখন আরিফ সামনে এগিয়ে আসে। স্যার, দোষটা লাইনের শেষে হয়েছে, আমি চেক করেছি, আয়েশা আপু করেনি। রফিক ক্ষেপে যায়, তুমি আবার মাঝখানে ঢুকছো কেন? কারণ সত্যটা বলা দরকার। আরিফ শক্ত গলায় বলে, ম্যানেজারকে ডাকা হয়, তদন্ত হয়। শেষ পর্যন্ত প্রমাণ হয় আয়েশা দোষী নয়। রফিক চুপসে যায়। সবাই চলে গেলে আয়েশা বসে পড়ে বেঞ্চে, চোখ দিয়ে পানি ঝরে। আরিফ পাশে বসে। আপু, ভয় পেয়েছিলেন? আয়েশা ফোঁপাতে ফোঁপাতে বলে, আমি চাকরি হারালে আমার পরিবার শেষ হয়ে যেত। আরিফ কিছুক্ষণ চুপ থেকে বলে, আপনি একা না। এই কথাটা শুনে আয়েশা তাকায়। চোখে প্রশ্ন, ভয়, আশা সব মিশে আছে। এই কথার মানে কি? সে আস্তে জিজ্ঞেস করে। আরিফ গলার স্বর নিচু করে বলে, মানে, আপনি বিপদে পড়লে আমি পাশে থাকব, মানুষ হিসেবে। আয়েশার বুক কেঁপে ওঠে। মানুষ হিসেবে, এই শব্দটা তার জীবনের সবচেয়ে দামি। সেই সন্ধ্যায় দুজন একসাথে ফ্যাক্টরি থেকে বের হয়। রাস্তায় নরম আলো, দোকানের বাতি জ্বলছে। হঠাৎ বৃষ্টি নামতে শুরু করে। ছোট্ট একটি দোকানের ছাউনির নিচে দাঁড়ায় দুজন। নীরবতা, বৃষ্টির শব্দ। আরিফ বলে, আপু, আমি জানি আমরা আলাদা দুনিয়ার মানুষ, কিন্তু... সে থামে। আয়েশা নিচু গলায় বলে, কিন্তু কি? আরিফ দীর্ঘশ্বাস ফেলে। আপনাকে ভালো মানুষ মনে হয়, খুব। আয়েশা কিছু বলে না। মনে মনে সে জানে এই অনুভূতির নামই ভয়। এই ভয়ই একদিন ভালোবাসা হয়ে উঠবে। কিন্তু ভালোবাসা গরিবের জীবনে আশীর্বাদ না, অভিশাপ, এ কথাও সে জানে। বৃষ্টি থামে। দুজন আলাদা পথে হাঁটে। কিন্তু হৃদয়ের ভেতরে গার্মেন্টস ফ্যাক্টরির ভেতরে গুজব ছড়াতে সময় লাগে না। সেলাই মেশিনের শব্দের মতোই দ্রুত ছড়িয়ে পড়ে মানুষের কথা, চোখের ইশারা, চাপা হাসি। আয়েশা টের পায় পরিবর্তনটা প্রথম দিনেই। কয়েকজন মেয়ে ফিসফিস করে কথা বলে, কেউ তাকিয়ে মুচকি হাসে, কেউ আবার কটমট করে। নতুন কোয়ালিটি ভাইয়ের সাথে ভাব জমাইছে নাকি? হয়তো রোজ রোজ একসাথে বের হয়। কথাগুলো কানে আসে আয়েশার। বুকের ভেতর ধক করে ওঠে। সে কিছু বলে না, মাথা নিচু করে কাজে মন দেয়। কিন্তু হাত কাঁপে, সেলাই বেঁকে যায়। আরিফও টের পায় পরিবেশ বদলে গেছে। কয়েকজন ছেলে তাকে দেখলে মুচকি হাসে। কি ভাই, গার্মেন্টসের নাকি প্রেম শুরু? সাবধানে থাকিস, ঝামেলা হবে। আরিফ চুপ থাকে, কিন্তু চিন্তা বাড়ে। লাঞ্চ ব্রেকে আয়েশা এক কোণে বসে। আরিফ কাছে যেতেই সে উঠে দাঁড়ায়। ভাইয়া, আমাদের কথা বলা ঠিক না, লোকজন... আরিফ থেমে যায়। আপনি লজ্জা পাচ্ছেন? কণ্ঠে কষ্ট। আয়েশা চোখ নামিয়ে বলে, লজ্জা না, ভয়। এই চাকরি গেলে আমি শেষ। আরিফ বোঝে। আমি চাই না আপনার কোনো ক্ষতি হোক, তাই দূরে থাকাই ভালো। আয়েশা ধীরে বলে। এই কথাটা আরিফের বুকের ভেতর আঘাত করে। সেদিন থেকে তারা ইচ্ছে করে দূরত্ব রাখে। কিন্তু দূরত্ব কি মন মানে? একদিন আয়েশার মা হঠাৎ বেশি অসুস্থ হয়ে পড়ে। জ্বর, শ্বাসকষ্ট। হাসপাতালে নিতে হবে, টাকা নেই। আয়েশা ফ্যাক্টরিতে এসে কাঁদতে কাঁদতে বসে পড়ে। সবাই ব্যস্ত, কেউ তেমন পাত্তা দেয় না। দূর থেকে আরিফ দেখে। কাছে এসে চুপচাপ বলে, কি হয়েছে? আয়েশা প্রথমে কিছু বলতে চায় না, তারপর ভেঙে পড়ে। আম্মু হাসপাতালে, আমার টাকা নাই। আরিফ এক মুহূর্ত দেরি না করে বলে, চলুন, আমি আছি। সে নিজের সঞ্চয়ের টাকা বের করে দেয়। এটা নেন। আয়েশা কাঁদতে কাঁদতে বলে, আমি শোধ দিতে পারব না। আরিফ শান্ত গলায় বলে, এটা ঋণ না, মানুষ মানুষের পাশে দাঁড়ায়। সেই মুহূর্তে আয়েশার মনে হয় এই শহরে কেউ একজন সত্যিই তার আপন। মা হাসপাতালে ভর্তি হয়। ডাক্তার বলে, সময় মতো না আনলে বিপদ হতে পারত।
আয়েশা রাতভর মায়ের পাশে বসে থাকে, মনে মনে আরিফের কথা ভাবে। কিন্তু পরদিন ফ্যাক্টরিতে গিয়ে নতুন ঝড়। রফিক সুপারভাইজার ম্যানেজারের কানে কথা ঢুকিয়েছে, কোয়ালিটি ইন্সপেক্টর আর ওই মেয়ে ঠিক না স্যার। ম্যানেজার আরিফকে ডেকে নেয়। অফিসে প্রেম করতে আসছ? আরিফ শান্ত গলায় বলে, স্যার, আমি কিছু ভুল করিনি, তোমাকে ট্রান্সফার করে দেব। এই কথা শুনে আরিফের বুক ঠান্ডা হয়ে যায়। আর আয়েশাকে ডেকে হুমকি দেওয়া হয়, আর ওই ছেলের সাথে কথা বললে চাকরি থাকবে না। আয়েশা বাড়ি ফিরে কাঁদে, মায়ের দিকে তাকায়। আমি স্বার্থপর হতে পারি না। সে সিদ্ধান্ত নেয় আরিফকে দূরে সরিয়ে দেবে। পরদিন ফ্যাক্টরিতে আয়েশা নিজেই আরিফের কাছে যায়। ভাইয়া, আপনার সাথে আর কথা বলা যাবে না। আরিফ অবাক, কেন? আমার জন্য আপনার ক্ষতি হচ্ছে। আরিফ কষ্ট চেপে বলে, আপনি কি চান? আয়েশা চোখের পানি লুকিয়ে বলে, আমাকে ভুলে যান। এই কথা বলেই সে চলে যায়। আরিফ দাঁড়িয়ে থাকে, শব্দহীন। তার জীবনে প্রথমবার কেউ হৃদয়ে ঢুকে আবার নিজে থেকেই দরজা বন্ধ করে দেয়। শহরের আলো ঝলমল, কিন্তু দুজনের জীবন অন্ধ। আয়েশা এখন আগের চেয়ে আরও চুপচাপ। মেশিনের সামনে বসে থাকলেও মন পড়ে থাকে অন্য কোথাও। আরিফকে এড়িয়ে চলে সে, চোখাচোখি হলেই দৃষ্টি নামিয়ে নেয়। আরিফও কথা বলে না, দায়িত্ব পালন করে, রিপোর্ট লেখে, আবার চুপ করে থাকে। কিন্তু ফ্যাক্টরির প্রতিটি কোণায় তাদের স্মৃতি লেগে আছে। যে জায়গায় দাঁড়িয়ে বৃষ্টি দেখেছিল, যে বেঞ্চে বসে আয়েশা কেঁদেছিল, সব কিছু আরিফকে তাড়া করে ফেরে। একদিন আয়েশা ভুল করে শুয়ে আঙুল কেটে ফেলে, রক্ত পড়ে যায় কাপড়ে। সে দাঁত চেপে ধরে, কাউকে বলে না। আরিফ দূর থেকে দেখে ফেলে, ছুটে আসে। রক্ত পড়ছে, আপনি কেন বললেন না? আয়েশা হাত সরিয়ে নেয়। কিছু না। আরিফ গলা শক্ত করে বলে, এইটা কিছু না। সে নিজের রুমাল বের করে আঙুল বেঁধে দেয়। সবাই তাকিয়ে থাকে। আয়েশা ফিসফিস করে বলে, ভাইয়া প্লিজ। আরিফ থেমে যায়, চোখে জমে ওঠে কষ্ট। সেই রাতে আয়েশা ঘরে ফিরে একা কাঁদে। মা জিজ্ঞেস করে, কি হয়েছে মা? আয়েশা কিছু বলে না, শুধু ভাবে, ভালোবাসা কি শুধু কষ্ট দেয়? আরিফকে কয়েকদিন পর সত্যি ট্রান্সফার করে দেওয়া হয় অন্য সেকশনে। এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং, দূরত্ব আরও বেড়ে যায়। কিন্তু হঠাৎ একদিন ভয়াবহ ঘটনা। ফ্যাক্টরিতে আগুন লাগে, শর্ট সার্কিট, চিৎকার, ধোঁয়া, দৌড়াদৌড়ি। আয়েশা তখন ভেতরের লাইনে কাজ করছিল, চারদিকে ধোঁয়া। সে দিশেহারা, হঠাৎ শ্বাস নিতে কষ্ট হয়, চোখে অন্ধকার নেমে আসে। ঠিক তখন কেউ তার হাত ধরে টানে, আয়েশা, এই দিকে। আরিফ। সে আগুনের ভেতর ঢুকে পড়েছিল তাকে খুঁজতে। দুজন কোনোমতে বের হয়। বাইরে এসে আয়েশা অজ্ঞান হয়ে পড়ে। হাসপাতালে নেওয়া হয়। আরিফ সারা রাত পাশে বসে থাকে। ডাক্তার বলে, ভাগ্য ভালো, সময়মতো বের করতে পেরেছেন। আয়েশার চোখ খুললে সে আরিফকে দেখে, কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর ফিসফিস করে বলে, আপনি কেন আসলেন? আরিফ ধীরে বলে, কারণ আপনি আমার মানুষ। আয়েশার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। আমি আপনার ক্ষতি চাইনি। জানি, আরিফ বলে, তাই তো আপনাকে আরও বেশি সম্মান করি। হাসপাতালের জানালা দিয়ে আলো ঢোকে, নতুন সকাল। আয়েশা প্রথমবার বুঝতে পারে, ভালোবাসা শুধু পাওয়া না, দায়িত্ব। কিন্তু সমাজ সহজ না। রফিক সুপারভাইজার সুযোগ খোঁজে, ম্যানেজার বলে দেয়, তোমাদের একজনকে যেতে হবে। আয়েশা রাতে সিদ্ধান্ত নেয়। সে আরিফকে ডাকে, আমি চাকরি ছেড়ে দেব। আরিফ চমকে ওঠে, না, কেন? আপনি থাকলে অন্তত একজনের ভবিষ্যৎ থাকবে। আরিফ গলা ভারী করে বলে, আমি এটা মানতে পারি না। আমাকে মানতেই হবে। আয়েশা কাঁদতে কাঁদতে বলে, আমার পরিবার, আমি ছাড়া কেউ নেই। দুজনের মাঝে নীরবতা নামে। শেষে আরিফ বলে, যদি আমি বলি আপনাকে ছাড়া আমার ভবিষ্যৎ অন্ধকার? আয়েশা কিছু বলতে পারে না। এই ফ্যাক্টরির ভেতরে কাজের শব্দ যেমন প্রতিদিনের জীবন, তেমনি বাইরের চোখে মানুষকে বিচার করার শব্দও ভেসে আসে। আয়েশা এখন নতুন সিদ্ধান্তের দিকে এগোচ্ছে। সে চাকরি ছেড়ে দিতে চায়, যাতে আরিফের ভবিষ্যৎ ঝুঁকির মুখে না পড়ে। কিন্তু মনটা শূন্য, বুকের মধ্যে এক অদ্ভুত শূন্যতা। সে জানে এ পথ সহজ নয়। আরিফ ওকে ডেকে নেয় ফ্যাক্টরির পাশের ছোট ক্যান্টিনে। বাতাসে গরম, কিন্তু দুইজনের মনে অদ্ভুত ঠান্ডা। আপু, আপনি সত্যি চলে যাবেন? আরিফ চোখে চোখ রেখে প্রশ্ন করে। হ্যাঁ, আমি চাই না আপনার জন্য ঝামেলা হোক। চাকরি আমার পেটের প্রয়োজন, কিন্তু আপনার সম্মান,
আমি ঝুঁকি নিতে পারব না। আরিফ থেমে যায়। বুকের মধ্যে কষ্ট, চোখে অশ্রু। আপু, আপনি কি জানেন আমার জন্য এই দূরত্ব কত কষ্টদায়ক? আয়েশার চোখে পানি জমে আসে। সে নীরব। আমি চাই না আমাদের ভালোবাসা কাউকে দোষারোপের সুযোগ দিক, কিন্তু মনটা চায় আমি আপনাকে ভুলতে পারব না। এই কথাগুলো দুইজনের মাঝে একটা অদৃশ্য সেতু তৈরি করে। দিনগুলো যায়। আয়েশা ঘরে যায়, মা ও ছোট ভাইকে দেখাশোনা করে, কিন্তু ফ্যাক্টরির দিনগুলো যেন মনে বারবার ফিরে আসে। আরিফও নিজের দায়িত্ব পালন করছে, কিন্তু রাতের নিঃশব্দ মুহূর্তগুলোতে সে আয়েশার কথা ভাবছে। একদিন ফ্যাক্টরিতে নতুন প্রজেক্ট আসে, নতুন শর্টের চালান, বড় টার্গেট। আয়েশা একা কাজ করতে গিয়ে ব্যর্থ হয়। চাপ, ক্লান্তি এবং কষ্টের মধ্যে সে নিজের ক্ষমতার সীমানা টেনে দেয়। কিন্তু হঠাৎ আরিফ এসে সাহায্য করে। আপু, একা করার চেষ্টা করবেন না, আমরা একসাথে পারব। আয়েশার চোখে পানি। সে চুপচাপ মাথা নোয়ায়। এইবার ভেতরে ফ্যাক্টরির চাপ আর বাইরের সমাজ, সব মিলিয়ে তাদের সম্পর্ক নতুন পরীক্ষার মুখোমুখি। কিছুদিন পর রফিক আবার গুজব ছড়াতে শুরু করে। দেখেছেন, কোয়ালিটি ভাই আর ওই মেয়ে সাথে থাকলে ভালো না, ম্যানেজারও খুশি নয়। এইবার শুধু গুজব নয়, অফিসের প্রশাসনিক চাপও বাড়ে। ম্যানেজার ডেকে বলে, দুইজনের মধ্যে যে কোনো সম্পর্ক অফিসের কাজে বাধা সৃষ্টি করতে পারে, সতর্ক থাকুন। আরিফ হালকা করে মাথা নোয়ায়, কিন্তু মনে মনে ভাবছে, কেন ভালোবাসা সবসময় সংগ্রামের মধ্যে পড়ে? আয়েশা বাড়িতে এসে রাত জেগে চিন্তা করে। মা জিজ্ঞেস করে, মেয়েটা কি ভাবছ? কিছু না মা, শুধু ভাবছি মানুষকে বাঁচানোর চেষ্টা করা সহজ না। মায়ের চোখে দয়া। তুমি ভালো কাজ করছ, কিন্তু মনে রেখো, হৃদয়ও জীবনের অংশ। এই কথাটা আয়েশার মনে লেগে যায়। পরের দিন ফ্যাক্টরিতে দুজনেই সিদ্ধান্ত নেয়, এবার তারা নিজেদের অনুভূতি লুকাবে না। ছোট ছোট চুপচাপ হাসি, হাতের হালকা স্পর্শ, কানে ধীরে বলা শব্দ, সবই এখন তাদের মধ্যে নতুন সাহস যোগ করে। তবে তারা জানে, গুজব, চাকরি, পরিবার সবই এখন তাদের প্রেমের পথে বড় বাধা। রফিক আরও বেশি চোখ রাখে, কোনো সুযোগে এই সম্পর্কের চিড় ধরতে চায়। একদিন ফ্যাক্টরির বড় সেলুনে এসে আছাড় দেয়। এইবার দেখব কে শক্ত, কাজ নাকি প্রেম। আয়েশা থেমে যায়, কিন্তু আরিফ পাশে থাকে। আমি আছি আপনার জন্য। এই কথাটা বলার পর আয়েশার বুক ভর করে। সে বুঝতে পারে, যদি কেউ পাশে থাকে, ভয় আর কষ্ট কিছুই বড় নয়। পর্বের শেষ অংশে তারা একে অপরকে চুপচাপ দেখছে, জানে আগামীকাল আরও বড় ঝুঁকি আসবে। তাদের প্রেম এখন কেবল অনুভূতি নয়। ফ্যাক্টরির সকাল, মেশিনের শব্দ, রিকশার হর্ন, ট্রাকের গর্জন, সবই যেন আগের মতো। কিন্তু আজ দুইজনের মনটা অচেনা উত্তেজনায় ভরা। আয়শা জানে আজ তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিতে হবে। আরিফও জানে আজ সে নিজের অনুভূতি এবং দায়িত্বের মধ্যে ভারসাম্য ঠিক করবে। রফিক চোখ রাখছে। কোনো ভুল মুহূর্তেই সে তাদের ওপর চাপ প্রয়োগ করতে চাইছে। ফ্যাক্টরির লাঞ্চ ব্রেক। আয়শা এক কোণে বসে খাওয়া খাচ্ছে। আরিফ আসে। আপু, সে শান্ত স্বরে বলে, আজ আমরা কিছু ঠিক করি। আয়শা চোখ নামিয়ে নেয়। কি ঠিক করব? আপনাকে আর ভয়ে থাকতে হবে না। আমরা যদি একসাথে থাকি, সব ঝুঁকি ভাগ করে নিতে পারি। আয়শার বুক কাঁপে। মনে হয় কতদিন ধরে এই মুহূর্তের জন্য অপেক্ষা করছে। কিন্তু চাকরি, পরিবার, সে হোঁচট খায়। আরিফ ধরে নেয় তার হাত। সব কিছু মিলিয়ে আমরা পারব। একে অপরকে পাশে পেলেই ভয় কেবল অতীতের গল্প। হঠাৎ রফিক এগিয়ে আসে। চোখে রাগ, মুখে ঘৃণা। দুজনেই ভুল করছেন। ফ্যাক্টরিতে প্রেমের জায়গা নাই। ম্যানেজার এসে চুপ করায়। আমি দেখছি, দুজনেই নিজের দায়িত্ব ঠিকঠাক করছে। এর চেয়ে বেশি কিছু বলার অধিকার কারও নেই। রফিক চুপ। সে জানে এবার আর কাউকে দোষারোপ করতে পারবে না। ফ্যাক্টরির মধ্যে এক অদ্ভুত শান্তি নেমে আসে। রাতের পর রাত দুজন একসাথে বসে কথা বলে। ছোট ছোট হাসি, হাতের স্পর্শ, চুপচাপ কান্না, সবকিছু একে অপরকে আরও কাছে নিয়ে আসে। আয়শা মনের ভেতর ভাবছে, ভয় ছিল, সংগ্রাম ছিল,
কিন্তু বিশ্বাস এবং ভালোবাসা সবকিছুকে জয় করেছে। একদিন তারা সিদ্ধান্ত নেয় চাকরি পরিবর্তন করে শহরের এক নতুন প্রকল্পে একসাথে যোগ দিতে। এতে রফিক বা অন্য কেউ বাধা দিতে পারবে না। ফ্যাক্টরির শেষ দিন, তারা মেশিন বন্ধ করে বাইরে যায়। বৃষ্টি নামতে শুরু করে। আজও তারা ছোট দোকানের ছাউনির নিচে দাঁড়ায়, ঠিক সেই জায়গায় যেখানে প্রথম চুপচাপ দেখা হয়েছিল। আয়শা বলে, সব কিছু ঠিক হয়ে গেল, সব ভয়, সব কষ্ট শেষ। আরিফ চুপচাপ তাকায়, তারপর বলে, না, সব কিছু শেষ হয়নি, এটি নতুন শুরু। আমরা একসাথে থাকলে ভয় আর বাধা আর কোনো মানে রাখে না। আয়েশার চোখে পানি, এইবার কেবল আনন্দের। সে হাত বাড়িয়ে ধরে আরিফের। বৃষ্টি ভেজা রাস্তার ধারে দুজন দাঁড়িয়ে থাকে। চারপাশ অন্ধকার, কিন্তু বুকের ভেতর আলো। ফ্যাক্টরি, গুজব, সমাজের চাপ সবই তাদের প্রেমকে আরও শক্তিশালী করেছে। একটা দীর্ঘ নিঃশ্বাস। আয়েশা বলে, ভালোবাসা কি শুধু পাওয়ার নাম, না এটা কি ভাগাভাগির নাম? আরিফ হাসে, এটাই। আমরা ভাগ করে নিয়েছি কষ্ট, ভয়, সব, আর এখন ভাগ করতে পারব আনন্দ। দুজন হেসে একে অপরকে ঘিরে দাঁড়ায়। সেই রাতের শহর, বাতি, ফ্যাক্টরির দূর শব্দ সবই যেন সঙ্গী। এভাবেই শুরু হলো তাদের নতুন জীবন। প্রথমবার মনে হলো, যদি কেউ পাশে থাকে, প্রেম কেবল অনুভূতি নয়, শক্তি। গার্মেন্টসের প্রেম, যা প্রথমে চুপচাপ, ভয়ে, গুজবে ঘেরা, আর জয় করেছে ভালোবাসার নামে। শেষ মুহূর্তে আকাশে হালকা চাঁদ উজ্জ্বল। দুজন হালকা বাতাসে দাঁড়িয়ে একে অপরের হাত ধরে অনুভব করছে যে প্রেম জীবনের সব বাধা পার করে এগোতে পারে।